আমাদের আজকের আলোচনার বিষয় বিশেষণ পদ ও তার শ্রেণীবিভাগ। আমরা এর আগে বিশেষ্য, সর্বনাম, তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিশেষণ পদ। তোমরা এর আগে পড়ে এসেছো বিশেষণ পদ কাকে বলে। বিশেষণ পদ, এই বিশেষণ শব্দের মধ্যেই বিশেষণ পদ কাকে বলে তার কিন্তু একটা আভাস আমরা পাই। বিশেষণ অর্থাৎ যা বিশেষিত করে, যা বিশেষিত করে তাই তো বিশেষণ। বিশেষিত মানে কি? বিশেষিত মানে হচ্ছে অর্থাৎ যা অন্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাই হলো বিশেষিত। এখন বাংলা ব্যাকরণে যখন আমরা বলি বিশেষণ পদ, তখন সেই পদ আসলে যা অন্য কোনো পদকে, অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, এমনকি অপর বিশেষণ পদকেও তার গুণ, অবস্থা, সংখ্যা, ধর্ম, পরিমাণ ইত্যাদিকে বোঝায়, সেই পদকে আমরা বিশেষণ পদ বলি। সেই পদকে আমরা বিশেষণ পদ বলি। যেমন অন্ধকার রাত্রি, তাহলে দেখো রাত্রি বিশেষ্য পদ, তাহলে এই বিশেষ্য পদ রাত্রি, তার আগে আমরা যখন অন্ধকার পদটি বসালাম, তাহলে রাত্রিটি কী রকম? না অন্ধকার। দেখো তাহলে এই অন্ধকার আসলে রাত্রিকে বিশেষিত করলো, অর্থাৎ রাত্রির অবস্থাটিকে বোঝালো। তাহলে অন্ধকার বিশেষণ, রাত্রি বিশেষ্য পদকে সে বিশেষিত করলো। আবার সে জোরে হাঁটছে, তাহলে হাঁটছে এটি একটি ক্রিয়াপদ। সে কিভাবে হাঁটছে? না জোরে। তাহলে দেখো এটা ক্রিয়াপদকে বিশেষিত করলো, তাই জোরে একটি বিশেষণ পদ। আবার তুমি বোকা, তা দেখো তুমি তো সর্বনাম পদ, তা তুমি কি? তোমার চরিত্র কি? চরিত্রের স্বরূপ কি? না তুমি বোকা। তাহলে দেখো বোকা আসলে এটিও বিশেষণ পদ, এটি ওই সর্বনাম পদকে বিশেষিত করল। আমরা আজকে আলোচনা করব এই বিশেষণ পদের শ্রেণীবিভাগ নিয়ে। এখন বিশেষণ পদের শ্রেণীবিভাগ আমরা দুভাবে করতে পারি। মূলত দু প্রকারে বিশেষণ পদের শ্রেণীবিভাগ হয়। একটি শ্রেণীবিভাগ আমরা করি হচ্ছে বিশেষিত পদের প্রকৃতি অনুসারে। বিশেষিত পদের প্রকৃতি অনুসারে অর্থাৎ বিশেষণ পদ কোন পদকে বিশেষিত করছে। আরেকটি হচ্ছে, আরেকভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, সেটি হচ্ছে বিশেষণ পদের গঠন বা উপাদান অনুসারে। বিশেষণ পদের গঠন বা উপাদান অনুসারে, অর্থাৎ বিশেষণ পদ কিভাবে গঠিত হচ্ছে, কোন কোন উপাদানে বিশেষণ পদ গড়ে উঠছে, সেইভাবেও আমরা বিশেষণ পদের শ্রেণীবিভাগ করি। আমরা প্রথমে দেখব বিশেষিত পদের প্রকৃতি অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ। তোমরা এবার লেখো, বিশেষিত পদের প্রকৃতি অনুসারে
বিশেষণ পদের শ্রেণীবিভাগ। প্রথমেই দেখো, এই বিশেষিত পদের প্রকৃতি অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগের প্রথম ভাগটি লেখো, বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ যে বিশেষণ পদ বিশেষ্য পদকে বিশেষিত করে, অর্থাৎ তার দোষ, গুণ, অবস্থা প্রভৃতি প্রকাশ করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে। আমি আবার বলি, যে বিশেষণ পদ বিশেষ্য পদকে বিশেষিত করে, অর্থাৎ তার দোষ, গুণ, অবস্থা প্রভৃতি প্রকাশ করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে। তোমরা উদাহরণ লেখো। ভালো ছেলের কদর সর্বত্র। ভালো ছেলের কদর সর্বত্র। শীতল জল খুব উপাদেয়। শীতল জল উপাদেয়। দেখো, এই যে বললাম ভালো ছেলের কদর সর্বত্র, তাহলে এখানে কোনটি বিশেষণ? ভালো। ছেলের আগে বসেছে ভালো। এই ভালো, ওই ছেলে হচ্ছে বিশেষ্য পদ, তাকে বিশেষিত করলো, অর্থাৎ ছেলের গুণকে বোঝালো, সে ভালো ছেলে, তাহলে এটি বিশেষ্যের বিশেষণ হলো। আবার দেখো, শীতল জল উপাদেয়, তাহলে জল বিশেষ্য পদ, তাহলে জলের অবস্থাটিকে বোঝাচ্ছে। কীরকম জল? না শীতল জল। তাহলে এই জল বিশেষ্য পদকে বিশেষিত করছে, তার অবস্থাকে নির্দেশ করছে, তাই শীতল হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এখন এই বিশেষ্যের বিশেষণকে আমাদের ব্যাকরণবিদরা তারা আবার অনেকগুলি উপবিভাগ করেছেন। অনেকগুলি উপবিভাগ করেছেন। তোমরা শুধু উপবিভাগের নামগুলো জানো এবং তার উদাহরণগুলো তোমরা লেখো। প্রথমে ধরো অবস্থাবাচক। অবস্থাবাচক বিশেষণ, এগুলো সবই কিন্তু বিশেষ্যের বিশেষণের অন্তর্ভুক্ত। তাহলে অবস্থাবাচক বিশেষণ কী হবে? বিশেষ্যের অবস্থার পরিচয় দেয় যে বিশেষণ। বিশেষ্যের অবস্থার পরিচয় দেয় যে বিশেষণ, তাই হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। যেমন ধরো জ্বলন্ত সূর্য, তাহলে সূর্য তার অবস্থা কি? না জ্বলন্ত। ধরো ভরা নদী, তাহলে নদী তার অবস্থাটা কি? না ভরা। সুখী মানুষ, তাহলে মানুষ তার অবস্থাটি কি? না সুখী। এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। আবার গুণবাচক বিশেষণ, যে বিশেষণ পদ বিশেষ্য পদের গুণ নির্দেশ করে। যে বিশেষণ পদ বিশেষ্য পদের গুণ নির্দেশ করে, তাই হচ্ছে গুণবাচক বিশেষণ। যেমন ধরো ছেলেটির ভদ্র ব্যবহার, তাহলে ব্যবহার বিশেষ্য, কীরকম ব্যবহার? না ভদ্র ব্যবহার। মানি ব্যক্তি, তাহলে ব্যক্তি তিনি কীরকম? না মানি, মাননীয় ব্যক্তি। তাহলে এগুলো হচ্ছে গুণবাচক বিশেষণ। এবার হচ্ছে উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ অর্থাৎ বিশেষ্য কোন উপাদানে গঠিত তা প্রকাশ করে যে বিশেষণ, তাই হচ্ছে উপাদানবাচক বিশেষণ। বিশেষ্য কোন উপাদানে গঠিত তা প্রকাশ করে যে বিশেষণ পদ, তাই উপাদানবাচক বিশেষণ। যেমন ধরো
আমরা বললাম পাথুরে মাঠ, তাহলে মাঠ, তাহলে সেটা কি, কোন উপাদানে তৈরি, না পাথুরে, পাথরে। আবার মেটে রাস্তা, তাহলে রাস্তাটা কোন উপাদানে তৈরি হয়েছে, না মাটিতে। আচ্ছা, রেশমি চাদর, তাহলে চাদর সেটা কোন উপাদানে তৈরি হয়েছে, না রেশম দিয়ে। তাহলে এগুলো হচ্ছে এই রেশমি, ওই মেটে, ওই পাথুরে, এই পদগুলো হচ্ছে তাহলে উপাদানবাচক বিশেষণ পদ। তার কারণ এগুলো বিশেষ্য পদের উপাদানকে নির্দেশ করছে। আবার বর্ণবাচক বিশেষণ, তাহলে বিশেষ্য পদের রং নির্দেশ করে যে বিশেষণ, বিশেষ্য পদের রং নির্দেশ করে যে বিশেষণ, তা হচ্ছে বর্ণবাচক বিশেষণ। যেমন ধরো সোনালি চুল, তাহলে চুল তার বর্ণকে নির্দেশ করছে সোনালি। আবার কালো চোখ, তার চোখ তার বর্ণকে নির্দেশ করছে ওই কালো। নীল আকাশ, তাহলে আকাশটা কীরকম, আকাশ বিশেষ্য, তার বর্ণ, তার রঙকে নির্দেশ করছে ওই নীল। তাহলে এই নীল, কালো, সোনালি সব হচ্ছে বর্ণবাচক বিশেষণ। এবার হচ্ছে অবস্থানবাচক বা উদ্ভববাচক বিশেষণ। অবস্থানবাচক বা উদ্ভববাচক বিশেষণ, যে বিশেষণ পদ বিশেষ্য পদের অবস্থানকে অথবা তার উদ্ভব, কোথা থেকে তার উদ্ভব হয়েছে, তাকে নির্দেশ করে, তাকে বলা হয় অবস্থান বা উদ্ভববাচক বিশেষণ। যেমন জাপানি সিল্ক, তাহলে সিল্ক এই শাড়ি কোথাকার, কোথায় উদ্ভব হয়েছে, না জাপানে, তার জন্য বলছি জাপানি সিল্ক। আবার বেনারসি জর্দা, তাহলে এই জর্দা তার উদ্ভব হয়েছে কোথায়, বেনারসে, তার জন্য বলছি আমরা বেনারসি জর্দা। ঢাকাই জামদানি, তাহলে এই জামদানি শাড়ি এটা কোথায় থেকে, তার অবস্থান কোথায়, তার উদ্ভব কোথায়, ঢাকাতে, তাই আমরা বলছি ঢাকাই জামদানি। তাহলে ঢাকাই, জাপানি, বেনারসি এগুলো হচ্ছে ওই বিশেষ্য পদের অবস্থানকে বা উদ্ভবকে বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে অবস্থানবাচক বা উদ্ভববাচক বিশেষণ। এবার পরিমাণবাচক ও আয়তনবাচক বিশেষণ, তাহলে যে বিশেষণ বিশেষ্যের পরিমাণকে প্রকাশ করে, যে বিশেষণ বিশেষ্যের পরিমাণকে নির্দেশ করে, তার আয়তনকে নির্দেশ করে, সেটাই হচ্ছে তোমার পরিমাণ বা আয়তনবাচক বিশেষণ। ধরো অনেক লোক এসেছে, তাহলে যে অনেক পরিমাণকে নির্দেশ করছে। বা ধরো গভীর জলের মাছ, তাহলে এই যে গভীর, গভীর মাত্রাকে নির্দেশ করছে, বুঝতে পারছো? এগুলো সবই হলো বিশেষ্যের বিশেষণের প্রকারভেদ। এবার আমরা দেখব সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ, যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে, যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে সর্বনামের বিশেষণ বলে, তাকে সর্বনামের বিশেষণ বলে। যেমন বোকা তুমি, তাই সর্বদা ঠকে যাও, বোকা তুমি তাই সর্বদা ঠকে যাও। মূর্খ আমি, শাস্ত্রের কথা জানব কি করে, মূর্খ আমি
শাস্ত্রের কথা জানবো কি করে? তাহলে এখানে দেখো এই যে বোকা, এই বোকা তুমি, তুমি কীরকম না বোকা। তুমি কি পদ? সর্বনাম পদ। তাহলে এই সর্বনাম পদকে বিশেষিত করছে। আমি সর্বনাম পদ, আমি কীরকম না আমি মূর্খ। তাহলে সর্বনাম পদকে বিশেষিত করছে মূর্খ। তাহলে এই বোকা, মূর্খ এগুলো কি পদ হলো? এগুলো হচ্ছে বিশেষণ পদ এবং তা সর্বনামের বিশেষণ পদ। তার কারণ এগুলো সর্বনাম পদকে বিশেষিত করছে, সর্বনাম পদের গুণকে, দোষকে, তার অবস্থাকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ, এখন দেখো বিশেষণ শব্দের তার অর্থের যদি আমরা তীব্রতাকে বোঝাতে চাই, বিশেষণ শব্দের অর্থের তীব্রতাকে যদি বোঝাতে চাই, তার আধিক্যকে যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমরা কি করি? সেই বিশেষণ পদের পূর্বে আরেকটি বিশেষণ পদ বসাই। বিশেষণ পদের অর্থের তীব্রতা, বিস্তার, আধিক্য ইত্যাদি বোঝানোর জন্য, বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থাকে নির্দেশ করার জন্য আমরা যে বিশেষণ পদ ব্যবহার করি সেগুলোকেই আমরা বলি বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। হ্যাঁ, ধরো প্রচণ্ড রেগে গিয়েছেন, প্রচণ্ড রেগে গিয়েছেন, তাহলে প্রচণ্ড রেগে গিয়েছেন, তাহলে রাগ এটা বিশেষণ। এখন এই রাগটা তার তীব্রতাকে বোঝানোর জন্য, তার আধিক্যকে বোঝানোর জন্য রাগের আগে আরেকটি বিশেষণ বসালাম, প্রচণ্ড। তাহলে প্রচণ্ডটা কী হলো? বিশেষণের বিশেষণ, বিশেষণকে সে বিশেষিত করলো। আবার দৃশ্যটি খুব সুন্দর, দৃশ্যটি খুব সুন্দর, তাহলে দেখো সুন্দর এটা তো নিজেই বিশেষণ। এবার সেই সুন্দর, সেই সুন্দরের আধিক্যকে কত, আরও কত বেশি সুন্দর সেটা বোঝানোর জন্য আমরা সুন্দরের আগে খুব এই বিশেষণটা বসালাম। তাহলে কি হলো? এ খুব হলো কি? বিশেষণের বিশেষণ। তার কারণ সে সুন্দর বিশেষণকে বিশেষিত করলো, তাই সে বিশেষণের বিশেষণ। বুঝতে পেরেছ? এইবার সংখ্যাবাচক বিশেষণ বা সংখ্যা বিশেষণ। সংখ্যাবাচক বা সংখ্যা বিশেষণ, যে বিশেষণ পদের দ্বারা বিশেষ্য পদের সংখ্যাকে বোঝানো হয় তাকেই আমরা বলি সংখ্যা বিশেষণ। অর্থাৎ বিশেষ্য শব্দের আগে সংখ্যা শব্দ বসিয়ে আমরা এই সংখ্যা বিশেষণকে নির্দেশ করি। ধরো তিনটে শালিক ঝগড়া করছে, তাহলে এখানে যে তিনটে একটা সংখ্যা শব্দ, এই সংখ্যা শব্দ বসিয়ে আমরা কটি শালিক? তিনটে, তাকে বোঝালাম। অর্থাৎ শালিকের সংখ্যাকে আমরা বোঝালাম, সংখ্যাকে আমরা নির্দেশ করলাম। বুঝতে পারছ? তাই এটা হচ্ছে সংখ্যা বিশেষণ। আবার আমাদের স্কুল 50 বছরের পুরনো, তাহলে আমাদের স্কুলের বয়স কত? না 50 বছর। তাহলে বছর হচ্ছে বিশেষ্য, তাহলে তার সংখ্যা 1, 2, 5, 10, 15, 20 না কত বছর? না 50 বছর। তাহলে সংখ্যাকে নির্দেশ করছে, বছরের সংখ্যাকে নির্দেশ করছে।
এগুলো হচ্ছে সব সংখ্যা বিশেষণ। এই সংখ্যা শব্দগুলো বসে আমরা কি করি, বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করি। এই সংখ্যা শব্দগুলো যখন বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করবে তখন আমরা তাকে বলবো হচ্ছে সংখ্যা বিশেষণ। 10,000 টাকা আমার আছে, তাহলে কত টাকা না 10,000 টাকা। সপ্ত সিন্ধু 10 দিগন্ত, তা কটা সিন্ধু 7 সিন্ধু। কটি দিগন্ত 10 দিগন্ত, তাহলে এই 7, 10, 50, 10, বুঝতে পারছো? এই সমস্তই হচ্ছে সংখ্যা বিশেষণ। এরপরের আমরা যেটা জানবো সেটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ, এখন সংখ্যা দিয়ে তো আমরা বিশেষ্যের সংখ্যাকে বোঝালাম সংখ্যা বিশেষণ পদের দ্বারা। আর পূরণবাচক কোনটি? পূরণবাচক হলো যা হচ্ছে সংখ্যার ক্রমকে নির্দেশ করবে। যে বিশেষণ বিশেষ্য পদের ক্রমকে নির্দেশ করবে তাকেই বলা হবে পূরণবাচক বিশেষণ। যে বিশেষণ বিশেষ্যের ক্রমকে নির্দেশ করবে, সংখ্যা সংখ্যাকে নির্দেশ করে, আর পূরণ সংখ্যার ক্রমকে নির্দেশ করে। দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে সংখ্যা শব্দ। 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে সংখ্যা শব্দ। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হচ্ছে ক্রমকে নির্দেশ করছে। এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ, পূরণবাচক বিশেষণ। ধরো আমাদের ক্লাসে 20 জন ছাত্র আছে, তাহলে এখানে 20 এটি হচ্ছে সংখ্যাকে নির্দেশ করছে। আর প্রথম ছাত্রটি সুমিত, তাহলে এখানে কিন্তু এই প্রথম সে কিন্তু সংখ্যাকে নির্দেশ করলো না, সে প্রথম অর্থাৎ ক্রমকে নির্দেশ করলো। তৃতীয় ছাত্রটি রমেন, তাহলে তৃতীয় সেটা কিন্তু সংখ্যাকে নির্দেশ করলো না, তার ক্রমকে, অর্থাৎ 2-এর পরে 4-এর আগে তৃতীয়, সে হচ্ছে রমেন। তাহলে সংখ্যা আর পূরণের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। সংখ্যা হচ্ছে বিশেষ্যের সংখ্যা বিশেষণ, বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করবে। আর পূরণবাচক বিশেষণ বিশেষ্যের ক্রমকে নির্দেশ করবে, ক্রম। এখন আমাদের তো এই পূরণবাচক শব্দগুলো দিয়ে আমরা পূরণবাচক বিশেষণ রূপে ব্যবহার করব, ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাছাড়া দেখো আমরা সংখ্যার সঙ্গে, সংখ্যা শব্দের সঙ্গে আমরা যদি এর বিভক্তি যোগ করি তখন কিন্তু সেই সংখ্যা শব্দ পূরণবাচক শব্দে পরিণত হয়ে যাবে। একটা উদাহরণ তোমরা বোঝো। ধরো আমাদের ব্যাকরণ বইয়ে 50 পৃষ্ঠা আছে, 50টি পৃষ্ঠা আছে, তাহলে এখানে 50 কী হলো? সংখ্যাকে নির্দেশ করলো। ব্যাকরণ বইয়ে কটি পৃষ্ঠা আছে না 50টি, তাহলে এইটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। কিন্তু আমরা যদি বলি 30-এর পাতায় বিশেষণের আলোচনা আছে, 30-এর পাতায়, তাহলে 30-এর পাতায়, তাহলে দেখো তাহলে ওই 30 নম্বর পাতাটিকেই বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? ক্রমকে নির্দেশ করছে। তাহলে এটা হয়ে গেল তখন পূরণবাচক। আবার ওই যে বললাম 30 নম্বর পাতায়,
তাহলে দেখো সংখ্যার পরে যখন আমরা নম্বর শব্দটি যোগ করছি তখন সেইটাও কিন্তু হয়ে যাচ্ছে পূরণবাচক বিশেষণ। 30 নম্বর, 20 নম্বর, 15 নম্বর বাড়িতে সুশান্তবাবু থাকেন। তাহলে 15 নম্বর বাড়ি অর্থাৎ 14 নম্বরের পরের বাড়ি, 16 নম্বরের আগের বাড়ি। তাহলে 15 নম্বর ক্রমকে নির্দেশ করছে। তাহলে সংখ্যার পরে এই নম্বর শব্দটি যখনই যোগ হয়ে যায় তখন এটা হয়ে যায় পূরণবাচক শব্দ বা পূরণবাচক বিশেষণ। আবার আমরা দেখো যখন বলি মাসের 1 তারিখে বেতন হয়, তখন তাহলে পয়লা শব্দটি তাহলে পূরণবাচক শব্দ, পূরণবাচক বিশেষণ পয়লা, অর্থাৎ মাসের সেই দিনটিকেই নির্দেশ করছে, সংখ্যাকে নির্দেশ করছে না, ক্রমটাকে নির্দেশ করছে। অর্থাৎ আগের মাসের শেষের পরের দিন পয়লা। যদু রামবাবুর পহেলা পুত্র, তাহলে প্রথম পুত্র ক্রমকে বোঝাচ্ছে। তারপরে তার 2 কন্যা আছে, তারপরে তার আরেকজন সন্তান আছে। বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে সব পূরণবাচক বিশেষণের উদাহরণ। তারপরে আমাদের ওই যে বলি হীরক জয়ন্তী বর্ষ, সুবর্ণ জয়ন্তী, হ্যাঁ, এই হীরক জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, এই যে শব্দগুলো ব্যবহার করি, এগুলো দেখো, এগুলো সব হচ্ছে পূরণবাচক শব্দ। মেজ বউ, বড় বউ, দেখো মেজ বড় এগুলো কিন্তু আসলে ওই পূরণবাচক বিশেষণ রূপে ব্যবহার হচ্ছে। মেজ তার মানে বড়র পরে, ছোটর আগে। বুঝতে পারছো? তা বাংলার এগুলো হচ্ছে নিজস্ব পূরণবাচক শব্দ। এগুলো যখন বিশেষণ রূপে ব্যবহার হয় তা সেগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। এবার হচ্ছে সম্বন্ধ বিশেষণ। সম্বন্ধ বিশেষণ, সম্বন্ধ বিশেষণ কোনগুলো? কোনো সম্বন্ধ পদ, অর্থাৎ র এর বা কার এই বিভক্তিযুক্ত যে পদ, আমার, তোমার, হ্যাঁ, ভাইয়ের, র এর কার বিভক্তিযুক্ত যে পদ, এই সম্বন্ধ পদ যখন বিশেষণ রূপে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলি সম্বন্ধ বিশেষণ। সম্বন্ধ পদ যখন বিশেষণ রূপে ব্যবহৃত হয় তখন আমরা তাকে বলি সম্বন্ধ বিশেষণ। তখন আমরা তাকে বলি সম্বন্ধ বিশেষণ। যেমন ধরো হেড অফিসের বড়বাবু বড় শান্ত। হেড অফিসের বড়বাবু বড় শান্ত। তাহলে এই বড়বাবু কোথাকার বড়বাবু? হেড অফিসের। তাহলে হেড অফিসের সঙ্গে বড়বাবুর সম্বন্ধ রয়েছে। বুঝতে পারছো? আবার এই হেড অফিসের এই সম্বন্ধ পদটি দেখো ওই বড়বাবু তাকে বিশেষিত করছে। কোথাকার বড়বাবু? না, হেড অফিসের। কলকাতার বাবুকে দেখতে সবাই ভিড় জমালো। তাহলে বাবু কোথাকার বাবু? না, কলকাতার। তাহলে সম্বন্ধ পদ, বাবুর সঙ্গে কলকাতার সম্বন্ধ রয়েছে। এই যে কলকাতার, হেড অফিসের, দেখো র এর বিভক্তিযুক্ত, এসব সম্বন্ধ পদ। এবং এই সম্বন্ধ পদগুলো কী হচ্ছে? ওই বড়বাবু, বাবু তাকে বিশেষিত করছে। কোথাকার বাবু? না, কলকাতার বাবু। বাজছে উৎসবের বাঁশি। তাহলে এই যে বাঁশি, এ বাঁশি কিসের বাঁশি? উৎসবের।
দেখো সম্বন্ধপদ এবং তা বাসীকে বিশেষিত করলো। গঙ্গার জলে স্নান করলাম, তাহলে জল কোথাকার জল? গঙ্গার জল, জলের সঙ্গে গঙ্গার সম্বন্ধ। আবার এই গঙ্গার এই সম্বন্ধ পদ ওই জলকে বিশেষিত করলো, তাই এটা হচ্ছে সম্বন্ধ বিশেষণ। এবার হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কোনো বিশেষণ পদ যখন ক্রিয়াপদকে বিশেষিত করে, কোনো বিশেষণ পদ যখন ক্রিয়াপদকে বিশেষিত করে তখন তাকে ক্রিয়া বিশেষণ বলে, তখন তাকে ক্রিয়া বিশেষণ বলে। ক্রিয়াকে বিশেষিত করে মানে কি? অর্থাৎ ক্রিয়ার তার তীব্রতা, তার দ্রুততা, তার ব্যাপ্তি, তার সময়, তার স্থান ইত্যাদিকে বোঝায়, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ধরো আমরা যদি বলি খড়বায়ু বয় বেগে, তাহলে বায়ু যে বইছে তার দ্রুততাকে নির্দেশ করছে, বেগে বইছে, বেগে বইছে। তাহলে বয় ক্রিয়াপদ, তো ক্রিয়াপদ সেই বয়, বায়ু কি করে বইছে না বেগে, দ্রুততার সাথে, তাহলে এটা বেগেটা কি হয়ে যাচ্ছে? ক্রিয়া বিশেষণ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হেঁটে চলো, কাজটা শীঘ্র করো, সে নিঃশব্দে কাজ করে। শান্তভাবে দাঁড়াও, অস্থিরভাবে চলাফেরা করছো কেন? তাহলে এই যে শান্তভাবে, অস্থিরভাবে, তাড়াতাড়ি, নিঃশব্দে, এগুলো সব হচ্ছে কি? দেখো সমস্ত ক্রিয়াপদকে বিশেষিত করছে। তাই এই সকল বিশেষণ পদ হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমাদের আজকে ওই বিশেষিত পদের প্রকৃতি অনুযায়ী বিশেষণের যে শ্রেণীবিভাগ তার আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এখন আমি কিছু বাক্য বলছি এবং বিশেষণ পদকে নির্দেশ করছি, তোমরা বাক্যের অন্তর্গত সেই বিশেষণ পদগুলি কোন শ্রেণীর বিশেষণ তা নির্ণয় করবে। তোমরা লেখো, একে একে আমি বলছি, তোমরা লেখো। প্রবল গরম পড়েছে, প্রবল গরম পড়েছে। প্রবল শব্দটি তোমরা চিহ্নিত করো, প্রবল শব্দটি চিহ্নিত করো। এবার লেখো, আমার নাম কমল, আমার নাম কমল। আমার, দাগ দাও। এদিক ওদিক তাকাচ্ছ কেন? এদিক ওদিক তাকাচ্ছ কেন? এদিক ওদিক দাগ দাও। আমি দশম শ্রেণীর ছাত্র, আমি দশম শ্রেণীর ছাত্র, দশম দাগ দাও। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, দুইতে দাগ দাও। এ ছেলেটি ভালো, ভালোতে দাগ দাও। এই পুকুরের জল পরিষ্কার, এই পুকুরের জল পরিষ্কার,
পরিষ্কারে দাগ দাও। সে বড়ই নির্বোধ, সে বড়ই নির্বোধ, বড়ইতে দাগ দাও। ভারী আশ্চর্য হলাম, ভারী আশ্চর্য হলাম, ভারীতে দাগ দাও। চার দস্যু বাইরে দাঁড়িয়ে আছে, চার দস্যু বাইরে দাঁড়িয়ে আছে, চারে দাগ দাও। 33-এর পাতায় দেনা পাওনা গল্প আছে, 33-এর পাতায় দেনা পাওনা গল্প আছে, 33-এর দাগ দাও। লোকটি ধার্মিক, লোকটি ধার্মিক, ধার্মিকে দাগ দাও। স্বাস্থ্যকর আবহাওয়ার বড়ই অভাব, স্বাস্থ্যকর আবহাওয়ার বড়ই অভাব, স্বাস্থ্যকর দাগ দাও। অত্যন্ত সুস্বাদু খাদ্য, অত্যন্ত সুস্বাদু খাদ্য, অত্যন্ততে দাগ দাও। 2 কিলো মাছ কিনে এনেছি, 2 কিলো মাছ কিনে এনেছি, 2 কিলোতে দাগ দাও। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, 25-এ দাগ দাও। গরুর দুধ খুব উপাদেয়, গরুর দুধ খুব উপাদেয়, গরুর দুধ খুব উপাদেয়, গরুরে দাগ দাও। পুজোর জামা কেনা হয়নি, পুজোর দাগ দাও। তিনি বেসুরে গাইছেন, বেসুরে গাইছেন, বেসুরে দাগ দাও। আমাদের সবারই রক্ত মাংসের দেহ, আমাদের সবারই রক্ত মাংসের দেহ, রক্ত মাংসের দাগ দাও। তিনি অস্থিরভাবে হাসপাতালের দিকে ছুটলেন, তিনি অস্থিরভাবে হাসপাতালের দিকে ছুটলেন, অস্থিরভাবে দাগ দাও। তোমরা আমরা যে বাক্যগুলো বললাম এবং বিশেষণ পদগুলোকে আমরা চিহ্নিত করলাম, নির্দিষ্ট করলাম, বিশেষিত পদ অনুযায়ী যে বিশেষণের আমরা আজকে প্রকারভেদ করলাম তার কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা তোমরা নির্ণয় করবে ওই রেখাঙ্কিত বিশেষণগুলি। সামনের দিন আমরা আলোচনা করব গঠন অনুযায়ী বিশেষণ পদের শ্রেণী বিভাগ। সামনের দিন আমাদের বিশেষণ পদের আলোচনা সম্পূর্ণ হবে।